প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ডক্টর তপন কুমার মণ্ডল, পিজি থার্ড সেমিস্টারের অন্তর্গত CC9 অর্থাৎ নবম পত্রে যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে তার অন্তর্গত বিষয় বেদ সম্পর্কে তোমরা আমার কাছে একটি ভূমিকা চেয়েছ। সুতরাং বেদ কি, বেদের উৎস কোথায়, বেদের মন্ত্রগুলি কে বা কারা রচনা করেছিলেন, বেদের মন্ত্রগুলিকে কয় ভাগে ভাগ করা যায় এবং বেদের উৎপত্তি হয়েছিল কীভাবে, এটি হচ্ছে আমার আলোচনার বিষয়। সাধারণভাবে বেদকে জ্ঞান বলা হয়েছে, কারণ বিদ ধাতু থেকে বেদ শব্দের উৎপত্তি, জ্ঞানার্থক অর্থে, অর্থাৎ যে গ্রন্থে মনীষীদের সমস্ত জ্ঞান সংগৃহীত হয়ে আছে সেই গ্রন্থটিকে আমরা বেদ বলে জানি। কিন্তু বেদের মধ্যে সংগৃহীত এই শব্দরাজি তথা মনীষীদের সাধনার বলে লব্ধ মন্ত্রগুলি যে বেদের মধ্যে সংগৃহীত আছে তার জ্ঞানই বেদের একমাত্র উদ্দেশ্য নয়। সেই মন্ত্রগুলির মধ্য দিয়ে কিভাবে সেই ব্রহ্মশক্তিকে লাভ করা যায় তার উপায়ও বেদের মধ্যে বলে দেওয়া হয়েছে। আবার সেই মন্ত্রগুলিকে বিচার বিশ্লেষণের মাধ্যমে কিভাবে যাগযজ্ঞের মধ্যে প্রয়োগ করতে হয় তাও বেদের মধ্যে বলা আছে। তাই শুধুমাত্র জ্ঞানার্থক অর্থে যে বেদের সম্পূর্ণ পরিচয় দেওয়া চাই তা নয়, লাভার্থক অর্থেও আবার বিচারার্থক অর্থেও বেদের সামগ্রিক পরিচয়। সুতরাং আমরা বলতে পারি যার দ্বারা কিছু জ্ঞান লাভ করা যায়, যার দ্বারা কিছু লাভ করা যায় এবং যার দ্বারা কিছু বিচার বিশ্লেষণের বোধ জন্মে, তারই নাম হচ্ছে বেদ। কিন্তু এর উৎসমূলে রয়েছে মন্ত্র শক্তি বা বাক শক্তি এবং তার উৎসমূলে রয়েছে মহাব্যোম, যাকে ব্রহ্মলোক বলা হয়েছে আধুনিক পরিভাষায়, যার নাম মহাবিশ্ব। মুনি ঋষিরা তাঁদের সাধনার বলে এই মহাব্যোমে বাকশক্তির দর্শন লাভ করেছিলেন, যে বাকশক্তিকে তারা ব্রহ্ম বলে চিহ্নিত করতে চান। তারই বহিঃপ্রকাশ ঘটেছিল মুনি ঋষিদের মুখে সেই শব্দরূপে তথা মন্ত্ররূপে। তাদের ভাষায় সেই মহাশক্তির নামই হচ্ছে ব্রহ্ম। কাজেই ব্রহ্মচিন্তা ও ব্রহ্ম লাভের উদ্দেশ্যেই বেদের মন্ত্রগুলির উৎপত্তি হয়েছিল। আর এই মন্ত্রগুলি প্রথমে লিখিত রূপে ছিল না, গুরু শিষ্য পরম্পরা সূত্রে কানে কানে শুনে তার লাভ করার উপায় এবং পদ্ধতি মনে রাখতে হতো বলে বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। পরবর্তীকালে এই মন্ত্রগুলি যখন একত্রিত হয়ে সংগৃহীত হয়েছিল তারই নাম হচ্ছে সংহিতা, অর্থাৎ বৈদিক সংহিতা।
একত্রে সংগৃহীত হয়েছিল বলেই বেদের অপর নাম হচ্ছে সংহিতা। বলা হয় মহর্ষি ব্রহ্মার আদেশে বেদব্যাস নাকি বেদকে ভাগ করেছিলেন। বৈদিক সংহিতাগুলি মন্ত্র, গান ও স্তোত্রের তথা দেবতার উদ্দেশ্যে মহিমা কীর্তনের সংকলন গ্রন্থ। বেদের দুটি অংশ, একটিকে বলা হয় মন্ত্র, আর একটিকে বলা হয় ব্রাহ্মণ। মন্ত্রভাগ পদ্যে রচিত। এক শ্রেণীর মন্ত্রে শুধু বিভিন্ন দেবতার স্তব অর্থাৎ মহিমা বর্ণনাই করা হয়েছে। আর এক শ্রেণীর মন্ত্রে অবশ্য স্বর্গ, ধন ইত্যাদি প্রার্থনা করা হয়েছে। প্রথম শ্রেণীর মন্ত্রকে বলা হয়েছে স্তুতি, আর দ্বিতীয় শ্রেণীর মন্ত্রকে বলা হয়েছে আসি অর্থাৎ প্রার্থনা। ব্রাহ্মণ ভাগ গদ্যে লেখা। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে মন্ত্র। বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা ও তার বিভিন্ন ধরনের প্রয়োগের কথা বলা আছে তাকে ব্রাহ্মণ বলা হয়। এই ব্রাহ্মণেই যজ্ঞ সম্বন্ধে বিধি দেওয়া আছে। বিধিগুলির উৎকর্ষ তথা প্রয়োজনীয়তার জন্য নানাভাবে প্রশংসা করা আছে। কিন্তু এই বেদমন্ত্র মানুষের ইন্দ্রিয় বোধ বুদ্ধির দ্বারা রচিত নয়, মনে রাখতে হবে। আগেই বলেছি এই বেদমন্ত্র নিত্য বাক রূপে পরম বোমে ব্রহ্মলোকেই অবস্থান করেছিল এবং বলা বাহুল্য তা ব্রহ্মের সত্তার সাথে অভিন্নভাবে লীন হয়েছিল। এই বেদমন্ত্র বা নিত্যাবাক ও ব্রহ্ম এক। ঋষিরা তাদের একান্ত সাধনার বলে প্রথমে বাক শক্তিকে দর্শন ও লাভ করেছিলেন, তাই ঋষিদের কৃত ধর্মা বলা হয়েছে। অনন্ত আকুতি নিয়ে ঋষি জানতে চেয়েছিলেন সেই বাকের স্থান কোথায়। তার জন্য নিরন্তর তপস্যা করেছিলেন। অবশেষে জানতে পেরেছিলেন বাকই ব্রহ্ম, ব্রহ্মই হল বাক। উপনিষদ বলেছে বেদ মন্ত্র ব্রহ্মের নিঃশ্বসিত, অর্থাৎ ব্রহ্মশক্তির সবটুকুই বেদ মন্ত্রের উজাড় করে ঢেলে দেওয়া হয়েছে। সেই জন্য দেবতার উদ্দেশ্যে যে পরবর্তীকালে যজ্ঞের প্রচলন হয়েছিল, তার আহুতিতে যজমান যে দ্রব্য ত্যাগ করে থাকেন তার সবটুকু নিঃশেষে ত্যাগ করে দেন দেবতাকে তুষ্ট করার জন্য। ঋষিরা হলেন সাক্ষাৎ কৃতধর্মা, অর্থাৎ সাক্ষাৎ দর্শন করেছেন, অর্থাৎ তারা সবাক মন্ত্রে ব্রহ্মকে জানবার উপায় লাভ করেছিলেন এবং বিচার বিশ্লেষণ করে তাদেরই দর্শন করার মন্ত্রকে দান করে গেছেন বেদ মন্ত্রগুলিতে জগতের কল্যাণের জন্য। ঋষিসৃষ্ট মন্ত্রসমূহ কিন্তু বহুদিন পর্যন্ত অবিভক্ত ছিল, অর্থাৎ ভাগ হয়নি। ধীরে ধীরে সমাজে যখন যাগযজ্ঞ প্রধান স্থান লাভ করল, তখনই মন্ত্রসমূহ বিভিন্ন শ্রেণীতেই বিভক্ত হয়ে পড়ল। বেদের যুগে যারা যজ্ঞাদি ক্রিয়াকর্ম সম্পাদন করতেন তাদেরকে ঋত্বিক বলা হতো। যজ্ঞে প্রথম দিকে 4 জন ঋত্বিকের প্রয়োজন হতো। এদের একজনকে বলা হতো হোতা, আরেকজনকে বলা হতো অধ্যর্যু, আরেকজন হলেন উদ্গাতা এবং আরেকজন হলেন ব্রহ্মা। হোতা মন্ত্র পাঠ করে দেবতাকে আহ্বান করতেন। অর্ধর্যু
আহুত অর্থাৎ যে দেবতাকে আহ্বান করা হচ্ছে তার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করে অগ্নিতে আহুতি দিতেন। উদ্গাতা দেবতার প্রীতির জন্য মন্ত্রে সুর তাল লয় সংযোগে গান করতেন। আর এই তিনজনের বিধিতে কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে যিনি ধরিয়ে দিতেন তার নাম ছিল ব্রহ্মা। এখন এই চারজন ঋত্বিকের প্রথম তিনজনের অর্থাৎ হোতার, অধ্যর্যুর আর উদ্গাতার পাঠ করা মন্ত্রগুলি পৃথক পৃথকভাবে সংগৃহীত হয়েছিল। এর এক একটি সংগ্রহের নাম হল সংহিতা। হোতার পাঠ্য মন্ত্রগুলি যেখানে সংগৃহীত হল তার নাম হল ঋগ্বেদ সংহিতা বা ঋগ্বেদ। অধ্যর্যুর পাঠ করা মন্ত্রগুলি যেখানে সংগৃহীত হল তার নাম হল যজুর্বেদ সংহিতা বা যজুর্বেদ। উদ্গাতার পাঠ করা মন্ত্রগুলি যেখানে সংগৃহীত হল তার নাম হল সাম সংহিতা বা উদ্গাত্র বেদ বা সামবেদ। অথর্ববেদের প্রকৃতি কিন্তু সম্পূর্ণই আলাদা। এই তিন বেদের সঙ্গে তার কোনোই যোগ নেই। ইহলৌকিক জীবনের সঙ্গে এই বেদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঐহিক সুখ সাধন এবং দুঃখ নিবৃত্তির উপায় রচনা করাই হল এই বেদের মূল লক্ষ্য। তাই এই অথর্ববেদকে অর্বাচীন তথা তুলনায় পরবর্তীকালে রচিত বলে বলা হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারলে কীভাবে এই ঋগ, সাম, যজু এবং অথর্ববেদের উৎপত্তি হয়েছিল আর কেনই বা হয়েছিল। ধন্যবাদ।